সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি, পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ। নিজের ফেসবুক আইডিতে দেশ ছাড়ার আগে ঠিক এই কথাগুলোই লিখেছেন নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা একটি ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। এদিন বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ তোলেন, তাদের পণ্যের মূল্য নির্ধারণ এমনভাবে করে দেওয়া হয়েছে যেখানে কোনো পাঞ্জাবি ৪,৫০০ টাকার নিচে এবং পাজামা ১,৫০০ টাকার নিচে বিক্রি করা যাবে না। নবীন বলেন, এ ধরনের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বাজারকে নিয়ন্ত্রণ করে আসছে, তবে ব্যবসা হিসেবে তার লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংবাদ সম্মেলনে সিন্ডিকেটের কাছ থেকে ব্যবসায়িক বাধার মুখে পড়ার অভিযোগ এনে বিদেশে যাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। নবীন বলেছিলেন, করোনার সময় এদেশে এসে ব্যবসা শুরু করেছিলাম। আমাদের টার্গেট হলো ন্যায্য মূল্যে গ্রাহককে ভালো পণ্য সরবরাহ করা। এই প্রতিষ্ঠানের আয় ব্যয় আমরা গরিব দুঃখী মানুষের কল্যাণে ব্যয় করি। তবে সেদিন কয়েকজন দোকানদার পুলিশ নিয়ে এসে তাদের দোকানটি বন্ধ করে দেয়। যাদের দাবি কোনো মতেই ৪,৫০০ টাকার কমে পাঞ্জাবি এবং ১৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না।